23শে জুন 1757 সাল। সিরাজউদ্দৌলার বিশ্বস্ত সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে ইংরেজদের বিরুদ্ধে পলাশীর যুদ্ধে পরাজিত হন বাংলাদেশের স্বাধীন নবাব। সিরাজউদ্দৌলার চারদিকে ছিল শুধু বিশ্বাসঘাতকতা, আর সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো 2025 সালে। 25 মার্চ 2025 ইন্ডিয়া বনাম বাংলাদেশের মধ্যে এশিয়ান কাপ বাছাই পর্বের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচেই দেখা মিলল বাংলাদেশের আরেক মীর জাফর, চন্দন রয়। সেখানে সিরাজউদ্দৌলার ভূমিকায় ছিলেন হামজা চৌধুরী। ম্যাচের এক পর্যায়ে বল আসে চন্দন রয়ের পায়ে। হামজা চৌধুরী ছিলেন ডি বক্সের ভেতরে। হামজার আশেপাশে কোনো গার্ডও ছিল না। হামজা চন্দনকে বারবার ইশারা করছিলেন নোম্যান্স ল্যান্ডে বলটা দেওয়ার জন্য। আর হামজা বলটা পেলে বাংলাদেশ পেয়ে যেত ইন্ডিয়ার বিপক্ষে নিশ্চিত একটি গোল। কিন্তু চন্দন হামজার সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং বলটি ব্যাক পাস দিলেন, যার সুবাদে ইন্ডিয়াই বাংলাদেশকে আক্রমণ করতে বসলো। 2 টাকা দামের প্লেয়ার চন্দন 45 মিলিয়ন ডলার দামে হামজা চৌধুরীকে কোনো পাত্তাই দিল না, যার ফলে দর্শকরা চন্দনকে জাতীয় মীর জাফর হিসেবে ঘোষণা দেয়। হামজার চারপাশে ছিল শুধু বিশ্বাসঘাতকতা, ষড়যন্ত্র আর অসহযোগিতা। এর মধ্যেই ইন্ডিয়ার বিপক্ষে পুরো ম্যাচ হামজা একাই লড়ে গিয়েছেন। যদিও সেই ম্যাচটি ড্র হয়েছিল, কিন্তু হামজার হার না মানা যুদ্ধের কথা বাঙালি জাতি অনেকদিন মনে রাখবে।